নমস্কার বন্ধুরা। হিন্দু ধর্মে মহাবিশ্বের সৃষ্টি একটি গভীর এবং বহুমুখী ধারণা। বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ বিভিন্ন অর্থাখ্যান প্রদান করে, তবে সেগুলি সবই একটি চিরন্তন চক্রাকার মহাবিশ্বের ধারণাকে কেন্দ্র করে আবির্ভূত হয়, যা ক্রমাগত সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের চক্রের মধ্যে দিয়ে যায়। এই চক্রাকার প্রক্রিয়াটি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই ঐশ্বরিক তৃতীয়ের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, যা যথাক্রমে সৃষ্টি, সংরক্ষণ এবং ধ্বংসের প্রতিনিধিত্ব করে। হিন্দু ধর্ম অনুসারে মহাবিশ্ব কীভাবে তৈরি হয়েছে বলে মনে করা হয়, তার একটি সংক্ষিপ্ত ভিডিও এখানে আলোচনা। ব্রহ্মার ধারণা, চূড়ান্ত বাস্তবতা। হিন্দু দর্শনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ব্রহ্মা, নিরক্ষাকার, অসীম এবং চিরন্তন বাস্তবতার ধারণা। সময়, স্থান এবং কার্যকারণ অতিক্রম করে বিদ্যমান সমস্ত কিছুর উৎস হল ব্রহ্ম। তার অধ্যক্ষ আকারে ব্রহ্ম মানুষের বোধগম্যতার বাইরে, কিন্তু এটি সৃষ্টির প্রক্রিয়ার মাধ্যমে নিজেকে প্রকাশ করে মহাজগতে এবং সমস্ত জীবিত প্রাণীকে পরিণত হয়। সৃষ্টি প্রক্রিয়া, ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের ভূমিকা। কিন্তু সৃষ্টির প্রক্রিয়া শুরু হয় ব্রহ্মা, সৃষ্টিকর্তা দেবতা, যিনি বিষ্ণু থেকে অদ্ভুত হন, রক্ষাকর্তা, যেখানে সৃষ্টি গল্পটি কীভাবে উন্মোচিত হয়। ভগবান প্রাথমিক জল এবং বিষ্ণুর ক্রম। মহাবিশ্বের অস্তিত্বের আগে ক্ষীর সাগর, মহাজাগতিক সাগর নামে পরিচিত একটি বিশাল অন্তহীন মহাসাগর ছিল। বিষ্ণু সংরক্ষক এই মহাজাগতিক জলের উপর ভাসমান কুণ্ডলীকৃত সর্প নেশা এর উপর বিশ্রাম নিয়েছিলেন। নিরবধি অস্তিত্বের এই অবস্থায় বিষ্ণু গভীর ধ্যানে ছিলেন। সৃষ্টির সূচনা করার জন্য সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন। ব্রহ্মার আবির্ভাব, বিষ্ণুর নাভি থেকে একটি পদ্ম ফুল বের হয়েছিল এবং এই পদ্মের উপর বসেছিলেন সৃষ্টির দেবতা ব্রহ্মা। ব্রহ্মাকে চারিটি মুখ দিয়ে চিত্রিত করা হয়েছে, যা তার সমস্ত দিক দেখার ক্ষমতা এবং জ্ঞান, প্রজ্ঞা এবং চারটি বেদ এর সাথে তাদের সংযোগের প্রতীক। ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি করেন। জাগ্রত হওয়ার পর ব্রহ্মা চারপাশে তাকিয়ে বুঝতে পারলেন যে তিনি অস্তিত্বের বিশালতায় একা। তিনি ধ্যান করেছিলেন এবং গভীর চিন্তার মাধ্যমে তার উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন, মহাবিশ্বের সৃষ্টি করা। তারপর তিনি সৃষ্টির কাজ শুরু করেন। 5টি উপাদান দিয়ে শুরু করেন: পৃথিবী, জল, আগুন, বায়ু এবং ইথার। এই উপাদানগুলি থেকে তিনি স্বর্গ, পৃথিবী এবং দেবতা, মানুষ এবং প্রাণী সহ সমস্ত জীবের সৃষ্টি করেছিলেন। নামাজের চক্রের যুগ। হিন্দু সৃষ্টিতত্ত্ব অনুসারে সময়কে যুগাস নামক বিশাল চক্রে ভাগ করা হয়েছে। 4টি যুগ আছে: সত্যযুগ, ক্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ, যা একটি অন্তহীন চক্রে পুনরাবৃত্তি হয়। প্রতিটি যুগ মহাজাগতিক বিবর্তনের একটি ভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করে। সত্যযুগ এবং কলিযুগ, বর্তমানে আমরা যে যুগে আছি, অন্ধকার এবং অজ্ঞতার যুগ। বিনাশ এবং শিবের ভূমিকা। ব্রহ্মা একবার সৃষ্টি সম্পূর্ণ করলে বিষ্ণু দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়, তবে এই চিরন্তন নয়। প্রতিটি চক্রের শেষে শিব ধ্বংস এবং রূপান্তরের দেবতা হিসেবে বিলুপ্তি ঘটায়। এই প্রক্রিয়াটি প্রলয় নামে পরিচিত। শিবের ধ্বংসের নৃত্য, যে তাণ্ডব নামে পরিচিত। বর্তমানে মহাবিশ্বের সমাপ্তি এবং সৃষ্টির একটি নতুন চক্রের প্রতীক ধ্বংসের পর মহাবিশ্ব তার আদিম অবস্থায় ফিরে আসে এবং মহাজাগতিক মহাসাগরে বিষ্ণুর বিশ্রাম নিয়ে চক্র আবার শুরু হয়। বৈদিক দৃষ্টিকোণ। নাসাদিয়ার সূত্র। হিন্দু ধর্মের সৃষ্টির প্রাচীনতম এবং সবচেয়ে দার্শনিক বিবরণগুলির মধ্যে একটি নাসাদিয়ার সূক্ত থেকে এসেছে, যা ঋগ্বেদ থেকে পাওয়া একটি স্তন্ত্রটি সৃষ্টির একটি গভীর অত্যন্তিক উপলব্ধি প্রতিফলিত করে এবং এটি অনিশ্চয়তা এবং চিন্তাভাবনার একটি। প্রথম দিকে অস্তিত্ব ছিল না, বাতাস ছিল না, আকাশ ছিল না এবং স্থান ছিল না। অন্ধকারে ঢেকে গেল সব কিছু। তারপর এই অজ্ঞতার শূন্যতার গভীর থেকে একটি আদি বিষ বা শক্তি আলোড়িত হয়েছিল এবং সৃষ্টি শুরু হয়েছিল। ক্রোধটি জিজ্ঞাসা করে যে কেউ কি সত্যি জানতে পারে কীভাবে সৃষ্টির সূচনা হয়েছিল, দেবতারা সহ, এমনকি তারা মহাবিশ্বের পরেও সৃষ্টি হয়েছিল। এই স্তরটি সৃষ্টির রহস্যময় এবং অজানা প্রাকৃতির উপর আলোকপাত করে, পরামর্শ দেয় যে মানুষ যখন মহাবিশ্বের আপত্তি সম্পর্কে তান্ত্রিক এবং ধ্যান করতে পারে এবং প্রকৃত প্রাকৃতি আমাদের বোঝার বাইরে থাকতে পারে। পুরুষ সুক্ত মহাজগতের সস্তা থেকে সৃষ্টি। আরেকটি গুরুত্বপূর্ণ সৃষ্টি কাহিনী এসেছে ঋগ্বেদ। পুরুষ সূত্র থেকে এই সংরক্ষণ মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। পুরুষ আদি মহাজাগতিক সস্তার মহাজাগতিক বলিদানের মাধ্যমে। বন্ধুরা, এরকম আকর্ষণীয় জয় হিন্দ, বন্দে মাতরম, প্রার্থনা থাকি জয়।